কোথায় যাচ্ছে সেটা বলতে পারবে না কেউ? সাধারণ মানুষ, আমি তো চুরি করি না। একটা সময় রিস্ক কেন পাবে? এই 8টার সময় তো তোমাদের চুরি মাল। করতে পারে। মালটা তোমাদের? আরে আমি জানি। বলবো না। চারি মাল হোক রাত 8টার সময় কেন উঠবে? মালটা তোমাদের? মালটা তোমাদের? কেন আমাদের না হতে পারে? তোমাদের? এই অস্তে কথা বলো। আমাদের না কথা হতে পারে? ওলা, একটা কথা বল। অস্তে কথা বলছি না। অস্তে কথা বল। আমি বললে মালটা আমাদের না হতে পারে? একটু অস্তে কথা বল। হ্যাঁ অস্তে কথা বলছি। কথা বল। অস্তে কথা বলছি। ওলা, একটা কথা বল। হ্যাঁ অস্তে ওলা, বলছি। ওলা, ওলা, একটা আমি কথা বলছি বল। অস্তে আমার কথা কথা বল। শুন না। মালটা আমার না হতে পারে? এই রাত্রি মালটা কোথায় যাচ্ছে? একটা সময় কি বলবো? ওইটাই বলতে। ওলা, এটাই হচ্ছে কথা তুমি আমাদের। নেই, তোমার ইট ধরো। ফ্যানলা কোথায় তোমার যাচ্ছে? ইট ধরো। আমরা শুনবো তো হঠাৎ সেটা। করে রাত দুপুরবেলা কোনো একটা মানুষ কাকে সেখান নিয়ে থেকে যাচ্ছে ভাই? কোথাও দিন হাঁটা করতে, হ্যাঁ? শুনবো তো। এ ভাই, তুই কোথায় শুনে যাচ্ছিস? এই 8টা বাজে বলবো তো। আমি তো সেটাই তো তোমাদের বলবো। সম্মুখে আসছি। না তুমি তারপরেও তুমি আমার কাছে কি প্রশ্ন করছো? না, আমি তোমার কাছে কি বলেছি বলো তো? প্রথম থেকেই বলেছি হ্যাঁ, যে বলো। আমরা কিন্তু তুমি কোনো যদি- খারাপ মাইন্ডে নেই। আমিও কিন্তু- আমি বারবার আমিও- বলেছি আমিও কিন্তু যে এই তোমাদের- রাতটা আমিও কেন তোমাদের- 8টার সময় বাজছে। আমি হ্যাঁ। তোমাদের কিন্তু কি আমার মাইন্ডে কি বলিনি কাজ হতে কিন্তু। পারে? আমি শুধু বলতে যাচ্ছি এই 8টার সময় বাজছে কেন। আমিও কি কাজ হতে পারে? খারাপ কথা বলিনি কিন্তু। তা তুমি অত বলছো কি তুমি কোথায় জানাতে পারো এটা? হ্যাঁ, ওটা তুমি আমাকে ওডিওর কথা যখন বলছো তো আমি তো তোমাকে কিছু বলবোই তো। তুমি যদি আমাকে ওডিওর কথা বলো তাহলে আমি তোকে বলবো না। বল একটা কথা বল। বলো। উত্তর দক্ষিণ একটু তো বুঝি। না না তা আমি একটা কথা বলি, শোনো শোনো, শোনো শোনো। একটা শোনো, সময় শোনো, বলছি, শোনো, আমার তুমি কাছে একটা তুমি সময় বুঝলে- তুমি বুঝলে- এই 8টা বাজে, একটা টাইমটা দেখো। তুমি এই বুঝলে- এখন এখন কটা বাজে? শোনো না, তুমি তুমি এই টাইমটা বুঝলে- দেখো, তুমি শোনো টাইমটা দেখো। শোনো, 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 1টা বাজে। শোনো কমলদা, তুমি একটার সময় কেন মাল দক্ষিণ- দেওয়া হবে? তুমি বুঝলেও আমিও পশ্চিমটা বুঝি কিন্তু। বোঝো তো? হুম। তাহলে এই ইটটা কার ইট? হুম। বলে এই ইটটা কার ইট? আমাদের ইট, আমার ইট, আমাদের মানে আমার কার? ইট, আমার ইট, তোমার ইট? হ্যাঁ, আমার ইট, তোমার ইট তো? হ্যাঁ, আমার ইট। ও তোমার ইট? হ্যাঁ। ঠিক আছে। এই ইটটা তোমার ইট। তোমার মানে বাবলার ইট? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। এটা কোনো সরকারি ইট না? না। তোমার ব্যক্তিগত ইট? হ্যাঁ, আমার কোথায় ব্যক্তিগত। যাচ্ছে? হ্যাঁ? ব্যক্তিগত কোথায়? ব্যক্তিগত ইট আমার রাস্তায় যাচ্ছে। রাস্তায় কাজ ব্যক্তিগত হবে, ইট রাস্তায় রাস্তায় যাচ্ছে কেন? হ্যাঁ, রাস্তায় কাজ হচ্ছে তাই রাস্তায় যাচ্ছে। রাস্তায় কাট যাচ্ছে 1টার সময়। রাস্তায় এই রাস্তাটা আর কন্টাক্ট এর আগের ভ্যানগুলো এ সাইড গেল। এর রাস্তার কন্টাক্ট এর আগের, আচ্ছা তুমি জানো না এর আগের ভ্যানগুলো এদিকে গেল কেন? এই রাস্তার কন্টাক্ট নিয়েছি তো আমি। ওটা বলিনি, এর আগের ভ্যানগুলো এই এদিকে গেল রাস্তায় কেন? এই রাস্তার কন্টাক্ট নিয়েছি ওরে তো আমি। রাস্তা এদিকে গেল কেন ভ্যানগুলো? আমি ওদিকে গেছে কিনা জানি না, আমি সেদের কাছে জেনে দেখবো। আবার বললো জেনে দেখো। হ্যাঁ, আমি ওদিকে গেছে কিনা এখনো জানি এতক্ষণ না। ভ্যানগুলো এদিকে, আমি বললাম আর তো- যেই না আমরা আসলাম আমি ভ্যানগুলো বললাম এদিকে যাচ্ছে। আমি বললাম তো আমি জেনে দেখবো, ছেলেদের কাছে জেনে দেখবো। এই আর রাত 1টার সময় বাবা লাগবে। হ্যাঁ, আমি বললাম ছেলেদের কাছে আমি জেনে দেখবো। যদি তুমি বলছো ওইদিকে গেছে, আমি ছেলেদের কাছে জেনে দেখবো। জেনে দেখতে হবে না। এখন আমি অবশ্যই- ওদিকে ইট দিয়ে এসে। আমি জেনে দেখবো বললাম সবে তো। ইট দিয়ে এসে। আমি জেনে দেখবো বললাম তো। যদি কোথাও দিয়ে থাকে তুমি বলো। বক্তব্যটা ভালোভাবে বলছিলাম। আমার কিন্তু কোনো উদ্দেশ্য নেই। আমারও কোনো আমরা এই উদ্দেশ্য- ইকেনে আমারও- কেরাই আমারও- নিচ্ছে। আমারও- আমি বললি আমারও ইকেনে তোমার- কেরাই নিচ্ছে। আমার বাড়ি কোথায় জানো? আমারও- আমার বাড়ি কোথায় জানো? আমারও তোমার সাথে আমার উদ্দেশ্য না। আমারও তর্ক করার তোমার সাথে কোনো উদ্দেশ্য নেই। কিন্তু তুমি তর্ক করছো। না, তুমি তর্ক করছো। আমি করছি না, আচ্ছা, তুমি তুমি করছো। কারণ কি তর্ক জানো? করছো, তুমি তোমাকে তর্ক শুনতে হবে। তুমি তর্ক করছো। আমার বাড়ি এখানে না। আমি রাস্তাতে দাঁড় লাগলি একটা লোক যদি একটা নেট চুরি করে, আমি তখন কি বলবো? এ ভাই, এই তুই কোথায় দিচ্ছিস আমি শুনবো না? এ তুই যদি আমার বাড়ি ধারে যেতে, তাই কেউ ভিডিও করছে কি হয়েছে? ভিডিও করছে তো কি হয়েছে? কি হয়েছে? রাত দুপুরবেলা যা হোক তুমি ভিডিও করছে কি হয়েছে? দেখুক দেখুক তোমার ভিডিওটি দেখো, দেখো লাইভ হচ্ছে, এটা ফেসবুকে লাইভ হচ্ছে। ভিডিও করতে দেখি কি আছে? আমি দেখাচ্ছি তো, করা কি করে কই কই ফেসবুকে লাইভ হচ্ছে, ডাইরেক্ট লাইভ করা লাইভ করাচ্ছি আমি। কি লাগবে করা দেখি। বক্তব্যটা ওটা না। আমার তো উদ্দেশ্য ওটা না। আমি বললি আমার উদ্দেশ্য আমরা রাস্তাতে যাচ্ছিলাম দেখি তো। করে দেন আমার তো ভালো বলছি। ভালো করে করা। রাস্তাতে যাচ্ছে কার জমিদারি বুড়ি একটু দেখি দিন দেখি একটু দেখি। তোমার কার মানে হচ্ছে বলতে পারো না? তুই কার তো জমিদারি বুড়ি একটু দেখি বাবলা দিন আসুক, তোমার দাঁড়িয়ে কেবিএম তাহলে আমি বসবে কি? তুই একটু জমিদারি ভাইদের একটু কম করে কথা দেখি বল। দিন দেখি। কেন কি হয়েছে কি? তো আচ্ছা, তুই তাহলে জমিদারি আমি ভাইদের বুঝবো। কম কেন কি হয়েছে বলবো তো? আমি বলছি কম কি? করে কথা বল। তুই অত গলা বাজাস না কিন্তু। কেন বলা অত গলা বাজাস না কিন্তু। আমি বলবো তো। আমি বলছি গলা বাজাস না। এই রাস্তায় ইট কার কি আছে তাই আমি বলদিন বলছি দেখি। গলা বাজাস না। বলদিন দেখি কি করবি তুই করদিন দেখি। কেবিএম হ্যাঁ ওই তো করেছি কেবিএম। গলা বাজাটা করতে পারো না। করদিন দেখি। আমি বলছি গলা গলাবাজি করবো। রাতের 1টার কের গলাবাজি? গলাবাজি করবো এখানে। কার কেনা জায়গা না যে গলাবাজি করতে গলাবাজি হবে? হ্যাঁ গলাবাজি খালি কথা বল। সেটাই বল। তুই গলাবাজি কর। পারবে তো গলাবাজি কেন? যে গলাবাজি যেটা করছি সেটা আমার সরকারি ভাবে করছি না, আমার নিজের পার্সোনাল ভাবে করছি। যে কেউ একটা ইট নিয়ে যাচ্ছে ইট নিয়ে যাচ্ছে সেটা কিনা কেন সেটা বলবো যে কোথা থেকে নিয়ে যাচ্ছে আমরা শুনবো রাত 1টার সময়। কারণ পার্সোনাল একটা দরকার নেই যে এই রাত্রির ভ্যান দিয়ে মাল বইতে হবে। গাড়ি আছে প্রচুর, হাজার হাজার গাড়ি আছে আমাদের এলাকাতে। এই তো তুলছি তো, সারা দিন সময় পাই না, রাত এমার্জেন্সি কার একটার সময় ইট তোলা আর বাজার থেকে দেখি। আর রাতটার একটা সময় ইট তোলা আর বাবলার নাম করা। আরে বক্তব্যটা দাও না, বাবলা হলেও তো যেই হোক না কেন, একটা মাল নেওয়া দিলে তো বাবলা কাছে রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করবে। হ্যাঁ ওরা বললো যে আমরা আমরা বলতে পারবো না বাবলা যাচ্ছে না বলতে পারতেন। একবারও বলিনি যে দাদা আমরা কোনো একটা রাস্তার মাল নিয়ে যাচ্ছি। ওরা বললে হয়ে গেল বাবলা আসবে, বাবলা বলবে, একটা কথা বলিনি।
শুধু বলতে বাবলা আসবে, বাবলা বলবে। হ্যাঁ, তাহলে এটা ব্যাপার কি? এমনও হতে পারে তো বাবলার নাম বলে খারাপ হবো না, বাবলা তোমার সাথে শত্রুতা না। আমি তোমার সাথে একটা মানুষ তো বলতে পারে যে দাদা আমারও তোমার সাথে শত্রুতা নেই, আমারও তোমার সাথে শত্রুতা কার নেই। এখানে কারো সঙ্গে নেই। তুমিও যদি লাহারিপুর বা দয়াপুর যেখানে যেতে, তুমিও যদি দুর্বল একটা কোনো বিয়ে বাড়িতে ফিরছো বা কোনো হঠাৎ করে দেখলে একটা ভ্যান, একটা দুর্ঘটনার গাড়ি ভ্যান, তুমি একবার জিজ্ঞেস করবে না, এ ভাই তুই এতগুলো বালি বক্তা নিয়ে যাচ্ছিস, বলবে না? সে দেখো কোনো কথা বলতে না, বলছিস কি বাউলা এসে কথা বলবে। তোমাকে কিন্তু আমি ডিসিপ্লিন বলছি। না না, তো তুমি বলতে চাও তুমি জমিদারি দিও না, আমি কিন্তু তুমি জমিদারি দেবা না, তুমি কিন্তু তোমাকে কিন্তু আমি কিন্তু জমিদারি না। ওকে কি বললে? আমি বললাম তো অস্ত কথা বলতে বলে, আমি চিৎকারটা করো। চিৎকার বলে কি কি? না তো তোমার চিৎকার করতে হলো সেটা করো না। সেইটা তুমি তো বুঝবে তো, ভালো লাগবে বলে করছি। তুমি অত জমিদারি দিও তোমার না। যদি চিৎকারটা করতে হলো তুমি চিৎকার করো না। করবো তো কি আছে তাতে? তোমার আপত্তি কি আছে? হ্যাঁ দাদা আমি করছি তো, তুমি করো, বলছো জমিদারি দিও না। তুমি চিৎকার করো। আরে করছি তো, কি আছে হ্যাঁ, চিৎকার করো। তা করছি তা কি এটাতে? তোমার যদি চিৎকার করতে হলো তুমি সে ভালো মন্দ আমরা বসবো, আমি কি করবো না করে আমি বসবো, তোমাদের কৈফিয়ত নিয়ে আমি করবো না, বুঝলে? না, তাহলে তুমি আমার কাছে কৈফিয়ত, আমিও তোমার কাছে কৈফিয়ত দেবো। হ্যাঁ তাহলে আমিও তুমি তোমার পথ কৈফিয়ত দেখো, দেবো। আমি আমার মতো করছি। আমি তুমি তোমার পথ দেখো, আমিও তোমাকে কৈফিয়ত দেবো। না তুমি তোমার পথটা দেখো, আমি আমার মতো করছি। আচ্ছা, অত আমিও কৈফিয়ত কারো জারি করিনি, ঠিক আছে তো? আমিও কারো কৈফিয়ত জারি করিনি। হ্যাঁ আমিও কত কৈফিয়ত জারি করিনি কারো। আরে ওটা বকতো না, রাস্তায় যদি তোমার ভাই বা দুর্বলা কিস্তি থেকে তো আমরা বলবো। ভ্যানলা যদি বলতো একবারে যে আমাকে রোডে যাচ্ছে, ঠিক আছে, ভ্যানলা বলতে বাউলা নালি বলতো। ভালো না হলে বলতে আমি বললাম তো আমার কোনো ডাক্তারের কোনো কথা নেই। তোমার নাম করে যাতে শোনেন না, এগুলা তুমিও যদি রাত্রিবেলা বিয়ে বাড়িতে আসছে, তাহলে একটা কথা বললি, কথা এ ভাই এই মালটা কথা এটা জিজ্ঞেস করতে তো, সে যদি বলতো তো সে বলতে কি বাবলা আসবে, বাবলা আসবে, তাও বলবো এই বাবলা আসবে বলবো না, সে হয়তো বাবলার নামে মিথ্যে কথা বলতে বলি, হয়তো নেহাটা করতে হাঁটা করতে কথা খারাপ বলতে সিরিয়াস। এবার যাই না তুমি এসো, সেই না তো তুমি যদি রাজবেশ করো সেটা আলাদা কথা। আমাদের শুধু প্রয়োজন আছে, এখানে কারো প্রয়োজন নেই। আমরা তো এমনি তো অনুষ্ঠানটা ঠিক চলে। গত 12 বছরে তৃণমূলের ছোট মাঝারি বড় এবং রাজ্যের শীর্ষস্তর থেকে শুরু করে যেভাবে পশ্চিমবাংলাকে সর্বদিক থেকে লুট করেছে, তারা সর্বগ্রাসী হয়ে গেছে, তাতে পশ্চিমবাংলাকে 100 বছর পেছনে ফেলে দিয়েছে। পশ্চিমবাংলা 100 বছর পিছিয়ে গেছে। এটা কি লুট করেনি, কি চুরি করেনি, একদম সেই স্বচ্ছ ভারত মিশনের পায়খানা থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, আপনার মানুষের অন্ন বস্ত্র, তাদের সমস্ত কিছু। আর আপনারা কিছুদিন আগে দেখেছেন অপাসপা গপা তো গেছে, শিক্ষাক্ষেত্রে যে নজিরবিহীন দুর্নীতি, সেই সঙ্গে বালু সহ সবাই, মানে একজন তো তিয়ারে আছে, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, আরো কত কি চুরির দায়ে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের আজকের যে ঘটনা শুনলাম, সেটা শুনে লজ্জায় মাথা হিঁড় হয়ে যাচ্ছে। ছি ছি, এ তো লজ্জাজনক ঘটনা। গোসাবা বিধানসভা সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের 220 নম্বর বুথের যিনি পঞ্চায়েত মেম্বার, এই পঞ্চায়েত মেম্বার তিনি রাত্রিবেলায় রাস্তায় ব্যবহৃত ইট, সেই ইট চুরি করছে। এর থেকে লজ্জাজনক আর ঘটনা ঘটতে পারে? সমস্ত কিছু এদের খাওয়া হয়ে গেছে, এখন যেখানে যা পাচ্ছে সেটা খাওয়া শুরু করেছে। অধিকাংশ তো এই যারা এদের শীর্ষ নেতারা জেলে আছে, জানি না আর কত নেতা এদের জেলে থাকবে আর কতজন জেলে যাবে। কিন্তু এই ঘটনা থেকে আমরা সন্দিহান হচ্ছি এবং প্রতিবেশীকে সেই সঙ্গে সতর্ক করছি যে আপনারা এই যে সাতজেলিয়া গ্রামের যারা প্রতিবেশী আছে, আপনাদেরকে আমরা সতর্ক করছি যে আপনারা সতর্ক থাকবেন এই সমস্ত তৃণমূলীদের চোর ডাকাত এদের থেকে। তার কারণ যে কোনো সময় আপনার ঘরের হাঁস মুরগি ছাগল গরু সাইকেল রিক্সা যা যা উপকরণ থাকবে সেটা চুরি হয়ে যেতে পারে। আর অবিলম্বে
এই যে ভিডিও সামনে এসছে যেখানে পঞ্চায়েত মেম্বার ইট চুরি করছে, এই ভিডিও যদি সত্য হয়, সত্য প্রমাণিত হয়, তাহলে স্থানীয় প্রশাসনকে বলবো এবং তৃণমূলের যদি লাজ লজ্জা থাকে তাহলে এই পঞ্চায়েত মেম্বারকে অবিলম্বে তার পঞ্চায়েত সদস্য পদ থেকে তাকে খারিজ করা, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আমরা এখানে আমাদের বক্তব্য যে পশ্চিমবঙ্গকে যেভাবে লুট করেছে এরা যদি আর বেশি দিন থাকে তাহলে পশ্চিমবঙ্গ 1000 বছর পিছিয়ে যাবে, শেষ হয়ে যাবে। তৃণমূলের পতন আসন্ন নিশ্চিত, এদের এই শুধুমাত্র চুরি, লুটপাট আর ডাকাতির জন্য। সঞ্জয় কুমার নায়ক, জেলা মিডিয়া ইনচার্জ, রাজ্য ফিশারি ডিপার্টমেন্ট ইনচার্জ।